গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি আপনার লড়াই লড়ে যাবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। একদিকে বোমগুলি পিস্তল থাকবে, অন্যদিকে যদি আপনার হাতে সংবিধান থাকে, আপনাদের এখানে বলে যাচ্ছি সংবিধান দিনের শেষে জয়ী হবে, কোনো বোমগুলি পিস্তল জয়ী হতে পারবে না। হয়তো সাময়িক সময়ের জন্য বোমগুলি পিস্তল দিয়ে আপনাকে আটকে রাখার চেষ্টা করবে, কিন্তু যদি আপনি সংবিধানটাকে আটকে ধরে আঁকড়ে রাখতে পারেন, দিনের শেষে আপনি জয় হবে। ওই সমাজ বিরোধীরা আপনার কাছে পেরে উঠতে পারবে না। তাই বন্ধুগণ, কোনটা হাতে ধরবেন? কোনটা হাতে ধরবেন? জোরে বলো। এই সংবিধানের জন্য আমার শহীদ ক্ষুদিরাম বোস দেশের জন্য জীবন দিয়েছে। প্রীতিলতা ওয়াদ্দেদার, বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামীরা কেউ আত্মত্যাগ, কেউ আত্মবলিদান দিয়েছে। বেগম হযরত মহল, মাতঙ্গিনী হাজরা, ফুরফুরার বীর মক্কা সিদ্দিক থেকে শুরু করে নেতাজি গান্ধীজি থেকে শুরু করে খান আব্দুল গফফার খান, বিরসা মুন্ডা, ভগৎ সিং, জাদগণ্য দেখেনি তারা দেশকে স্বাধীন করতে হবে, ব্রিটিশ অত্যাচারের হাত থেকে দেশকে মুক্তি দিতে হবে। তাই এখন সময়ের দাবি, আপনার মধ্যে থেকে প্রীতিলতাকে আমি খুঁজছি, আপনার মধ্যে থেকে মাতঙ্গিনী হাজরাকে খুঁজছি, আপনার মধ্যে থেকে সেই ভগৎ সিংকে খুঁজছি, আপনাদের মধ্যে থেকে সেই ক্ষুদিরামকে খুঁজছি, আপনাদের মধ্যে থেকে সেই বিরসা মুন্ডাকে খুঁজছি, যারা ব্রিটিশদের বিরুদ্ধে তৎকালীন সময়ে রুখে দাঁড়িয়েছিল। আর আজকের দিনে সংবিধানের অধিকারকে আঘাত দেওয়া হচ্ছে, সংবিধানের আর্টিকেলকে ভায়োলেট করা হচ্ছে। আমি আজকে এই দিনে দাঁড়িয়ে বলছি, পশ্চিম বাংলার বিশেষভাবে যারা সক্ষম, যারা লোকোমোটর সাংবিধানিক অধিকার, তারা আর্টিকেল 14, আর্টিকেল 16 তারা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না, তার সাংবিধানিক অধিকারের উপর আঘাত দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আরপিডব্লিউ অ্যাক্ট 2016 অনুযায়ী তাদের যে অধিকার পাওয়া দরকার, সেই অধিকার সঠিকভাবে তারা পাচ্ছে না। তাই আপনার আমার মধ্যে থেকেই, আপনার আমার পূর্বপুরুষ বিনয় বাদল দিবেশ, মাস্টার দা সূর্য সেন, ফুরফুরার বীর মক্কা সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, বেগম হযরত মহল থেকে শুরু করে গান্ধীজি, নেতাজি, তারা কারামাত ছিল ভাই। আমাদের কারা ছিল তারা? আমাদের পূর্বপুরুষ তারা কি? গান্ধীজি, নেতাজি, ফুরফুরা বীর মক্কা সিদ্দিক থেকে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে লাখো লাখো স্বাধীনতা সংগ্রামীরা কারা কে ছিলেন? তারা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কারা ছিলেন? আপনার আমার পূর্বপুরুষ ছিলেন। তাই আপনার আমার পূর্বপুরুষ যখন লড়াই করে ব্রিটিশ মুক্ত করতে পেরেছে, তখন হাতে ইন্টারনেট ছিল না, প্রশাসনে তখন নিরপেক্ষ ছিল না, প্রশাসন তখন ব্রিটিশদের চাটুকারিতা করত, ব্রিটিশ প্রশাসন ছিল। তারপরও ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। একদিনের লড়াই সংগ্রাম নয়, প্রায় 190 বছর ধরে লড়াই সংগ্রাম করার পরে দেশকে স্বাধীন করেছে। সেই দেশ স্বাধীন হওয়ার পরে সংবিধান পেয়েছে, অধিকার পেয়েছে। আপনি নারী, আপনি মাথা তুলে বাঁচতে পেরেছেন, আপনি পুরুষ, আপনি আপনার অধিকার পেয়েছেন। আপনি সরকারি কর্মচারী, আপনি আপনার হকের দিয়ে পাবেন। আর কৃষক তার হক, তার উৎপাদিত ফসলের দাম পাবে। এইগুলোর জন্য সংবিধান তৈরি হয়েছে, বিচার ব্যবস্থা তৈরি হয়েছে, ভোটিং সিস্টেম তৈরি হয়েছে। আজকে দুর্ভাগ্য আমাদের, কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার এই গণতন্ত্রকে মান্যতা দিতে চাইছে না। তাই আমাদেরকে নতুন ভাবে জাগ্রত হতে হবে। সেই বিরসা মুন্ডার উত্তরসূরি আপনি, সেই আশফাকুল্লাহর উত্তরসূরি আপনি, সেই ফুরফুরার বীরেরা উত্তরসূরি আপনি, সেই হোসেন আহমদ মাদানির উত্তরসূরি আপনি, সেই আপনি গান্ধীজির উত্তরসূরি। আপনার গান্ধীজি, আপনার পূর্বপুরুষ, তাদেরকে আপনাদেরকে ফলো করতে হবে, নেতাজির আদর্শকে ফলো করতে হবে, এই শহীদ ক্ষুদিরামের আত্মত্যাগকে ফলো করতে হবে, এই আত্মবলিদানকে ফলো করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সংবিধানের পাতায় যেগুলো লিপিবদ্ধ আছে সেটা বাস্তবায়নের জন্য আমাদের সকলকে লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। তবে লড়াই সংগ্রামটা কোন পথে হবে? লড়াই সংগ্রামটা কোন পথে হবে? ওকে ইশারা করলে হবে না, ওকে বলা আছে, আমার ওকে ইশারা করলে হবে না, ওকে তো বলা আছে। লড়াই সংগ্রামটা কোন পথে হবে? হিংসা দিয়ে নাকি? কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় জানা যায়, কিন্তু দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধ ঢাকা যায় না। এটা মাথায় রাখবেন। আমাদের পূর্বপুরুষেরা দেশকে স্বাধীন করতে পেরেছিল, তারা শৃঙ্খলাবদ্ধ ছিল, তারা ঐক্যবদ্ধ ছিল। সেই জন্যই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তারা লড়াই করে জয়ী হতে পেরেছে। তাই আমাদেরকেও শৃঙ্খলাবদ্ধ হতে হবে,
ঐক্যবদ্ধ হতে হবে। আপনি কোন ওয়েতে প্রোটেস্ট করাবেন, আর্টিকেল 19 এ যান, সেখানে আপনাকে বলে দেওয়া আছে প্রোটেস্ট করার, প্রতিবাদ করার রাইট আপনাকে দিয়েছে। সেই ডেমোক্রেটিক ওয়েতে আপনাকে আমাকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, প্রোটেস্ট করতে হবে। কোনো মতে অহিংসার হিংসার পথে যাওয়া যাবে না। কারণ হিংসা চোখ, এই আমি যখন আসছিলাম আমাদের শাহাবুদ্দিন সিরাজি মনে বলছিল চোখের বদলে যদি চোখ তুলে নেওয়া হয়, বাস্তব কথা, কেউ একজন চোখ তুলেছে, তারপরে যদি আমিও চোখ তুলি, তাহলে পৃথিবীতে একদিন তো সবাই অন্ধ হয়ে যাবে। তাই বন্ধুগণ, সেটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদেরকে দলবদ্ধ হতে হবে। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে দলিত, কে আদিবাসী, আমাদের দেখার প্রয়োজন নেই। এন্ড অফ দা ডে আমরা ভারতীয়, এটাই আমাদের পরিচয় হবে। ধর্মের পরিচয় থাকবে, সামাজিক পরিচয় আমরা ভারতীয়। এর থেকে বড় পরিচয় আমাদের সামাজিক ভাবে আর কেউ নতুন করে দিতে পারবে না। শুভেন্দু অধিকারী মহাশয়ের কথা শুনছিলাম, হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প শোনাচ্ছে, কিন্তু শুভেন্দু বাবুকে অনেক আগে আমি চ্যালেঞ্জ করেছি। শুনেছি নাকি শুভেন্দু বাবুর অনেক পেট্রোল পাম্প আছে, আপনার তেলের পাম্প আছে, তো আপনি পাম্পের সামনে বড় করে লিখে দিন হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানকে তেল বিক্রি না হয়, তাই তো বুঝতে পারবো। ব্যবসাটা যখন করতে চাইছেন, তখন আপনি হিন্দু আর মুসলমানের ফারাকটা বার রাখছেন না। যখন ভোটের দরকার, সহজ সরল হিন্দু ভাইকে আপনি উস্কে দেওয়ার চেষ্টা করছেন। আমি আপনাদের একটা নাম বলবো, গত বছরে আরজিকর হসপিটালে আপনার আমার বাড়ির মেয়ে একটা খুন হয়েছিল, তার জন্য আমরা প্রতিবাদ করেছিলাম। আমি জোর গলায় বলবো, সারা পশ্চিম বাংলায় যত রাজনৈতিক দল আছে, তারা যত না প্রতিবাদ করেছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই মালিক মোল্লারা, শাহাবুদ্দিন সিরাজিরা, বিশ্বজিৎ মাইতিরা, তাপস চ্যাটার্জিরা, এরা সব থেকে বেশি প্রতিবাদ করেছে। তার ধর্ম দেখেনি, তার সাথে যে অন্যায় হয়েছে তার পরিবার নাই পাই যাতে, সেই আন্দোলন আমরা করেছি। আমরা কি দেখলাম পরিশেষে? সিবিআই মামলাটা টেক ওভার করলো, সিবিআইর হাতে মামলা গেল। ভালো কথা, সিবিআইর হাতে মামলা গিয়েছে, কিন্তু আমি দেখে অবাক হয়ে গেলাম, সে যখন সিবিআই চার্জশিট দিচ্ছে, সেই চার্জশিটে তার পরিবার কি বলছে? ওখানে কে ভিড় করছে না? সিবিআই যখন চার্জশিট জমা দিল, আমরাও দেখলাম, এবার তোমার পরিবারও দেখলো যে অন্যায় হয়েছে এই চার্জশিটে, এই চার্জশিট সঠিক নয়, এরা খুনি আরো জড়িয়ে আছে। আমরা চার্জশিটের কপি তুলে দেখলাম, ওই চার্জশিটে উল্লেখ আছে যে ওই রাত্রিরে 54 থেকে 55 জন ওই করিডোরে যাতায়াত করছিল, কিন্তু তাদেরকে সিবিআই নাকি চিনতে পারেনি। এটা বিশ্বাস হয় না। সিবিআই চিনতে পারেনি কি কথা? হয়তো হতে পারে দিল্লির সিবিআই সেই জন্য চিনতে পারেনি। তাহলে আমাদের উচিত কি ছিল? যে সিবিআই আমাদের কাছে পাবলিক ডোমেইনে ওই 54-55 জনের ছবিটা পাবলিশ করে দেয়া এবং জিজ্ঞাসা করা এই 54-55 জনকে পাবলিক ডোমেইনে দিয়ে দেওয়া যে আপনারা যদি নাম ঠিকানা খুঁজে পান, তাহলে সিবিআই এর কন্ট্যাক্ট নাম্বার ছেড়ে দাও, যে আমাদেরকে বলো। যদি দেখতে পাই আমাদের পাড়ার কোনো কুলাঙ্গার আমাদের বাড়ির মেয়েটাকে হত্যা করলো,